কেমন আছে? ভালো না। তারে কিছু ষড়যন্ত্রকারী আছে, সরাসরি ওর মুখামুখি হয় না, আগে চুরে দিয়ে ষড়যন্ত্র কইরাই তারে এই উচ্ছেদ করার। সেই পানির পুতুল এক পুলিশ ধাক্কা দেয়, এক পুলিশের মুখে যায় পড়ে। এটা ভাইরাল মিজান পানির মুখে দেয় না। সে এখানে গরিব দুঃখীরা খাইতে পারতেছে, তার উচিলা আরেক আরেক লোক সেই লোকেরা খাওয়াইতেছে। আমি এইটাই বলতে চাই যে ভালো মানুষের পিছি কিছু খারাপ লোকের হাত লাগে, সেই জিনিসটাই আমি পাইছি প্রমাণ। আসসালামু আলাইকুম, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলার জানালায়। সাথে আছি আমি জহিরুল ইসলাম। আপনাদেরকে আজ যেখানে নিয়ে আসছি দেখানোর জন্য আমরা এসেছি ভাইরাল মিজানের হোটেল, যে গরিবের বুফে বলা হয়, যেখানে দিনমজুরি মানুষ থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষরা ফ্রিতে খাবার পেত। শুধুমাত্র 100 টাকার বিনিময়ে এক টুকরো গরুর মাংস স্বাদ যিনি ছড়িয়েছিলেন, সেই ভাইরাল মিজানের জায়গায় আমরা এসেছি। আমরা যাকে হাজির করিয়েছি আপনাদের মাঝে, তিনি হচ্ছেন ভাইরাল মিজানের সেই ভাতের হোটেলের ম্যানেজার। তো আমরা চলুন দর্শক, সেই ভাইরাল মিজান ভাতের হোটেলের ম্যানেজারের সাথে কথা বলবি, কি পরিস্থিতি আমরা জানবো। কেমন আছে? ভালো না। কারণ হইল ভাইরাল মিজানের এক পুলিশ নিয়ে যায় ভাইরাল মিজানকে জেলে। আরেক কারণ হইল দোকানটা উচ্ছেদ করে দেয়, মালামাল নিয়ে যায়, অনেক কিছু ক্ষতি হয়ে যায় ভাইরাল মিজানের। এই ঘটনা এই পরশুদিন ঘটনা। আগে কারেন্ট নিয়ে একটা হয়েছিল, কারেন্টের ফ্যান নেওয়া জায়গা, কারেন্টের লোকজন তখন নাকি মোবিল করছিল, ওগুলি তো আর ভাইরাল মিজান দেখে নাই। ওই তখন তো আর ভাইরাল মিজান দেখে নাই। এটা কি সরকারি জায়গা না? হ্যাঁ, এটা সরকারি জায়গা, এয়ারপোর্টের ওয়ালের সাথে। তখন মনে করেন ভাইরাল মিজান আগে 2টা ফ্যান চুরি হয়েছিল, ওইটা বাধা দিতে গিয়া পুলিশের লগে হাতাহাতি হয়েছে। ওর হাতে আসছিল পানির বোতল, সেই পানির বোতল এক পুলিশ ধাক্কা দেয়, এক পুলিশের মুখে যায় পড়ে। ওইটা ভাইরাল মিজান পানির মুখে দেয় না, কিন্তু ওই যে পুলিশ ধাক্কা দিচ্ছে ওইটা ছটকে গিয়া অন্য পুলিশের মুখে পড়ে। এরপরে কয়েকদিন পরেই আবার আইসার দোকানে হামলা দিয়া তার মালপত্র সেদিন আমারই মেরে ফেলাইতো। রিস্কেট ভ্যানটা আমি টান দিছি, আমার এক বাবুর্চি আসলো, তার মাথা ফাইটে আসছে গা। সেদিন আমি ওই রেকার গাড়ি, এই গাড়িটা যেই চাপ দিচ্ছিল, আমি যদি না ছড়তাম তাহলে আমারই মেরে ফেলাইছিল। গাড়িটাও আমার 1 সেকেন্ড ছড়াইতে দিল না। ওই সময় চাপা দেওয়া 2টা গাড়ি রূপসা টায়ার কোম্পানি দিয়েছিল, ভাইরাল মিজান মানবিক কাজ করে দেখা যে তার মালপত্র রাখতে পারবে, কিন্তু সেগুলিও সব নিয়ে যায়। কিছু মালামাল ছিল, ওইটি আমি নিয়ে যাই বাড়িতে। খালি তাকে না, এখানে সবাইকেই করছে। এটা হলো তারে কিছু ষড়যন্ত্রকারী আছে, সরাসরি ওর মুখামুখি হয় না, আগে চুরে দিয়ে ষড়যন্ত্র কইরাই তারে এই উচ্ছেদ করার। সরকারি খাট জমিনের ব্যাপারে আমি বলছি, যদি সরকারের কোনো খাট জমিন থাকে, সে মানবিক কাজ করে, এই হিসাবে সরকার দিতে পারে, এটা আমি সরকারের কাছে দাবি জানাইছি। কিন্তু এখানে এই যে মনে করেন আজকে এখানে গরিব দুঃখীরা খাইতে পারতেছে, তার উচিলা আরেক আরেক লোক সেই লোকেরা খাওয়াইতেছে। আজকে তো এটা ওই মানবিক মিজানের কারণেই, নাহলে এখানে এই খাওয়া আসতো না। একটা দোকান ওইটা ছিল খিচুড়ির দোকান, ওইটাও ভাড়া ছিল 6,000 টাকা। ওইটা নাই, এখন তো গরমের দিন, মেঘ বৃষ্টির দিন, ওই শীতের সিজনে হলো খিচুড়ি বিক্রি হয়। ব্যাপার হচ্ছে সরকার ইচ্ছা করলে সব কিছুই করতে পারে, সরকার না পারে যে এরকম কোনো কাজ না। এখানে প্রধানমন্ত্রীর নামে ভাইরাল মিজান 2,000 লোকের অনুষ্ঠান করে 40 টাকা খরচ করছে। আমি এইটাই বলতে চাই যে ভালো মানুষের পিছি কিছু খারাপ লোকের হাত লাগে, সেই জিনিসটাই আমি পাইছি প্রমাণ। মান্নান বলছে তুই মানবিক ভিডিও করবি, এখানে এসে আমার রং ভিডিও করবি না, এগুলি কয়েকবার বলা হয়েছে। কিন্তু মান্নান ওর রং ভিডিও করলে নাকি ভিউ বেশি পায়, এই কারণে সে এগুলি করে। এটা নিয়ে ভাইরাল মিজান রাগ কইরা
আমি দেখছি চেয়ারটা বাইরেছে। সত্যি যেটা এটাই আমি বলবো, মিথ্যা কথা আমার বলার কোনো কারণ না। আচ্ছা, তো সেটা আবার ও যে কত কিছু করতে চাইছে, কিন্তু এটা কোনো কার্যকর হয় না। মানে হ্যাঁ, কিন্তু ভাইরাল মিজান এটা করে গিয়া একটা নোটিশ করছে যে আমি মানবিক কাজ করি, আমার বাড়িতে আমি শুয়ে থাকলে একটা মানুষ মরা, কিভাবে শুয়ে থাকি না থাকি, ও যে ফুট করে এগুলি আমার ছবি ওঠায়, ভিডিও করে, এটি খারাপ, এরকম একটা খারাপ জিনিস। ওটা মানে না, এই কারণে তারে রাগের মাথায় তারে মারছে। এইটা হলো আগুনের মাঝে মানুষ যখন থাকে, এদিক দিয়ে তারা ভিডিওর লেগে পাগল হয়ে যায়। এই জন্য অগাও চিকলি আউট কোনো লোক কোনো পাবলিক কাগজ তো করতো না। এটা মানে আমি করতেছি একটু পরে 10 মিনিট পরে আমার একটু সমস্যা আছে, এই জিনিসটা তারা বুঝতো না, মানতো না। এই কারণে অনেক চিকলি হইতো। কিন্তু এটা যে ইউটিউবারের সাথে, এটা হচ্ছে পাবলিকের সাথে না। এটা যদি পাবলিক অনেক নিজের উপরে নিয়ে যদি বলে আমার কইছে এটা এটা, এটা হলো বানোয়াটি কথা। এখন কি ইউটিউবাররা ভিউ করে, মানে ভিড় করে এখানে? সব সময় আসো, এখানে ইউটিউবাররা সবসময় থাকে। সে মানবিক কাজ করে। এই হিসাবে সরকার যদি কোনোভাবে মায়া দয়া লাগে, তাহলে একটা খাস জমিন দিয়া অসহায় লোকের সেবা করার জন্য তার একটা ব্যবস্থা করা, এইটাই আমি চাই। এখানে সরকারের কাছে তো আমরা তেমন কিছু চাই না, যে মানবিক কাজ করে এই হিসাবে একটা খাস জমিন দিলে সে কিছু মানবিক কাজ গরিব দুঃখী আইসা খাইতে পারত। এটুকুই আমার চাওয়া পাওয়া। চলুন দর্শক, আমরা সেই ভাইরাল মিজানের ভাইরাল জায়গাটা দেখে আসছি। ঘর বাড়ি ভাঙ্গা নিচ্ছে। এগুলো হ্যাঁ, ঠিক আছে। না না, ঘর বাড়ি এখানে সব এগুলি ঘর বাড়ি সব ভাঙ্গা নিয়ে গেছে। যেটা দোকান ছিল এই পর্যন্ত নিয়ে ওই গাছতলা পর্যন্ত। ওই গাছতলা পর্যন্ত। হ্যাঁ, আমরা বস ওই জায়গায় কি একটা বাক্সর মতন ছিল, হ্যাঁ, একটা বেড়ার মতো এখানে আটকানো ছিল। এই পর্যন্ত, এখান থেকে ওই পর্যন্ত আপনার রান্না করতে কোথায়? রান্না যে জায়গাটা করতাম, ভাইরাল মিজানের রান্নার জায়গাটা আমরা দেখাই, এই যে দেখে ফেলছে। এটা ছিল জায়গা। কালকে তার পকের লোক জমাই, এখানে 2000 লোকের টার্গেট ছিল। ভাইরাল মিজানের কাজ ছিল ভাত পাকানো, তরকারি পাকানো, এই ওর নিজে বাবুর্চি। সে নিজে বাবুর্চি ছিল, সে আগে কি? আগে সে রিক্সার কাজ করতো, অল্প স্বল্প পাক করতো, রিক্সার ড্রাইভাররা খাইতো। একটা প্লাস্টিকের কোপটা ছিল, ওটাতে যার যার খাইয়ার টাকা রাইখা যাইতো। ও মানে মানে মানবিক একটা যেভাবে দেখা যায় দৃশ্যমান। আপনি এখানে কতদিন ওনার ম্যানেজারই করছেন? আমি ওর সাথে প্রায় ভাইরাল হওয়ার 8 মাস আগের থেকেই ছিলাম। আপনার নামটা? আমার নাম রফিক ভুইয়া, আপনার দেশের বাড়ি নরসিংদী। নরসিংদী। তা আপনি তো ওখানে 8-9 মাস ওনার চাকরি, কত বেতন কত ছিল? আমার ডেলি 500 টাকা হাজুরা ছিল। ডেলি 500 টাকা। তখন তো আর তেমন কাম করতাম না। ওই আমার কইতো কাকা আপনি কিছু পানি আইনা দেন, ওই কিছু লাকড়ি মাকড়ি আইনা জোগাড় করে দিত, এই কাজ ছিল। এই কাছে। এখন সর্বশেষ আপনার চাওয়া কি? আমার চাওয়া একটাই, সরকার যদি চেষ্টা করে মানবিক হিসাবে দেখে, দৃষ্টি থেকে গরিব মানুষ হিসাবে সে মানবিক কাজ করে, এই হিসাবে সরকার একটা খাস জমি যদি থাকে, তাহলে যে আরও মানুষ, হ্যাঁ, পুনর্বাসন করার জন্য অসহায় গরিব দুঃখী লোক এর মাঝে যে খাইতে পারে, এইটাই আমার চাওয়া পাওয়া। রবিবারে ইনশাল্লাহ ইচ্ছা করবে। মানে টোটাল কতদিন সাজা হয়েছে? 15 দিন সাজা হয়েছে। 15 দিন সাজা হয়েছে। এটা উনি যে মামলায়, এই মামলাটা কি আর থাকবে সাজা হওয়ার পরে? না, এই মামলা নিষ্পত্তি হয়ে যাব। সরকার যেটা আইন একটা যেই সাজা দেয়, তারপর আর মামলা থাকে না। দর্শকের উদ্দেশ্যে এটাই বলি, যারা মানবিক কাজ করে, দর্শকের উদ্দেশ্য আমি এইটাই চাবো, দর্শকও যে এই শেয়ার পাবলিকরে ভাইরাল মিজানকে সাপোর্ট করে। ভাইরাল মিজানের যারা আশিক আছেন তারাও এই সাপোর্ট করবেন সরকারের কাছে।